ঈদের সময় আমাদের কোনো ছুটি নেই। সবাই যখন বাড়িতে যায় তখন আমাদেরও ইচ্ছে হয় যে ছেলে মেয়েদের সাথে একটু ঈদ করি। মন খারাপ করো না কেমন, আমাদের চাকরিটাই তো বাবা এরকম। বাবা এ জায়গা তো জানোসই কী চাকরি করি, মানুষ সেবার চাকরি করি, এতে কোনো ছুটি মুটি পাই না, কোনোদিনই বাড়ি যেতে পারি না। আমার 2 ছেলে 2 মেয়ে, তাদের কথা মনে হলে একটু খারাপ লাগে। দায়িত্বের কারণে, কর্তব্যের কারণে পারি না। আমি মরি না, বাবা আমি করতে না, তুমি যেভাবে পারো। তারপর তাদের বুঝে শুনে রাখি যে মা পরবর্তীতে দেখি আসতে পারে কিনা। আমি মোহাম্মদ রহমত আলী, প্রথম শ্রেণীর মাস্টার, BIWT এর উদ্ধারকারী জাহাজে কর্মরত আছি। চাকরির ধরনটা হলো আমাদের 24 ঘন্টায় ডিউটি করতে হয়। কারণ আমরা এই উদ্ধার ইউনিটে যারা চাকরি করি তারা প্রত্যেকেই আমরা আমাদের নৌপথে কোথাও কোনো দুর্ঘটনা হলে তাৎক্ষণিক কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমাদেরকে ব্যবস্থা নিতে হয় এবং আমাদের ঘটনাস্থলে পৌঁছতে হয়। সেজন্য আমরা সর্বদাই আমরা সর্বময়ের জন্য সবসময়ের জন্য প্রস্তুত থাকি। ঈদের সময় আমাদের কোনো ছুটি নেই, কারণ দেশের মানুষ যখন স্বজনদের সাথে ঈদ করতে তারা চলে যায়, আমাদের সর্বসময়ের জন্য প্রস্তুত থাকতে হয়। টাকা পাঠাচ্ছি, টাকা পাইছো? হ্যাঁ, টাকা পাইছি। আচ্ছা, টাকা দিয়া তোমার দাদুর জন্য, তোমার ভাই বোনের জন্য কাপড় চোপড় যা লাগে কিনা নিও কেমন। ঈদের দিন আমার স্টাফ যারা আছে তাদেরকে নিয়ে নামাজে যাই এবং কিছু কেনাকাটা ওদেরকে করার দায়িত্ব দেই। কিছু কেনাকাটা করে আমরা ওইটা নিয়ে সবাই একত্রে নামাজ কালাম পড়ে এসা খাওয়া দাওয়া করি। আমি মোহাম্মদ মাসুম, BIWT ডুবুরি, নারায়ণগঞ্জ প্রত্যাজাহাজ। আমরা যে সময় প্রথম চাকরি, ওই সময় থেকে ডুবুরি ছিল অনেক কম। এখনও ছুটি মুটি নেই, ঈদ কোরবানিতে বাড়ি যেতেই পারি না। তার ঈদ কর বাবা, আমি আর ঈদে আইতে পারতাম না, ছুটি মুটি পাই নাই, এবছরে যাইতে পারতাম না। একবার আইতে পারেন না। ঈদের 15 দিন আগে আমাদের স্ট্যান্ড বাই থাকতে হয়, কারণ লঞ্চঘাটে যে কোনো যাত্রী পড়ে যায় বা নৌকায় যাত্রী বেশি ওঠে, ওই মেনটেন্যান্সের জন্য আমরা ঘাটে ডিউটি করতে হয়। কোনোদিনই বাড়ি যেতে পারি না। ঈদে আমরা যে কজন থাকি এই কজনে বাড়ির মতোই আর কি, আমরা একটা ফ্যামিলির মতো থাকি। কষ্ট হয় না, কারণ আমরা তো সেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করি। আর ওই আমার পোলারা আছে না, ওগুলোই করেন। বুঝে শুনে রাখি যে মা পরবর্তীতে দেখি আসতে পারে কিনা। মিথ্যে বলি আর সত্য বলি, কোনো কাজে মানাই রাখি যে আসবো পরবর্তীতে। বাড়ি গেলে হয়তো ছেলে মেয়ে নিয়ে একটু ঘুরতাম, বাবা মার পাশে একটু বসে একসাথে বসে খাওয়া দাওয়া করতাম। কিন্তু তারপরও কিছু করার নেই, চাকরি তখন সেটা করতেই হবে। বাড়ি ফেরার এই আকুলতা সবার, স্বপ্নগুলো বাড়ি ফিরে আসুক, সবারই আনন্দের হোক।